বন্ধুরা, যদি নিজের বাড়তি ওজন নিয়ে টেনশনে আছো, দিন দিন তোমাদের পেট বেড়েই চলেছে আর পেটের মেদ কমানোর জন্য এক্সারসাইজ করতেছো, ঘন্টার পর ঘন্টা জিমে গিয়েও ঘাম ঝরাচ্ছ, খাওয়া দাওয়াও কম করছো, তাও কোনো রেজাল্ট পাচ্ছ না, তাহলে তোমরা সঠিক ভিডিওতে এসেছো। তো আমি আজকে দারুণ একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা খাওয়ার পর তোমাদের ওজন দ্রুত কমবে। এই ড্রিঙ্কটা এমন একটা ড্রিঙ্ক যেটা খেলে না তোমাদের জিম যেতে হবে না ডায়েট নিতে হবে। এটা নিলে তোমাদের খালি পেটেও থাকতে হবে না, শুধু 3 দিনেই এমন কামাল হবে যে ঝুলে যাওয়া পেট চলে যাবে ভেতরে। কেমনভাবে এই ড্রিঙ্কটা বানাবে, কিভাবে, কতটুকু খাবে, পুরো জিনিসটা এই ভিডিওতে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, এখানে একটা ফ্রাই প্যানে 1 গ্লাস জল দিয়ে দিলাম, আরও হাফ গ্লাস জল দিয়ে দিলাম, মোটামুটি 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। আর জলের সঙ্গে যে পরের জিনিসটা দেব সেটা হচ্ছে পুদিনা পাতা। এখানে একটা ডাল নিয়ে নিলাম, একটা বা দুটো ডাল নিয়ে নিলেই যথেষ্ট। পুদিনা পাতা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, পুদিনা পাতা কিন্তু সবার বাড়িতেই প্রায় থেকে থাকে, আর যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে আনতে পারো, বাজারে এটা অবশ্যই পাওয়া যায়। তো বন্ধুরা, এখানে পুদিনা পাতা দিয়ে দিয়েছি 7-8টা মতো। আর এরপর যে জিনিসটা এর মধ্যে লাগবে সেটা হচ্ছে জৈন। বন্ধুরা, জৈন যেটা আমাদের রান্নাঘরে থাকে, কিচেনে থাকে, আমাদের রান্নার কাজে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। এই জৈন এটা ফ্যাট কাটার হিসাবে কাজ করে। বন্ধুরা, এই জৈন কিন্তু শরীরের মেদ ঝরাতে অনেক কাজে দেয়। তো বন্ধুরা দেখো, পুদিনাটা হচ্ছে ঠান্ডা আর জৈনটা হচ্ছে গরম। তো যেহেতু এখন গরমকাল, সেক্ষেত্রে একটু বুঝে শুনে ড্রিঙ্কটা বানাতে হবে। যদি সবই গরম হয় তাহলে কিন্তু পেটে গিয়ে প্রবলেম করতে পারে, সেই জন্য এর মধ্যে পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতা কিন্তু খুব ঠান্ডা হয় আর জৈনটা গরম হয়, তো এগুলো ব্যালেন্স করে দিতে হবে। তো এখানে আমি হাফ চামচ মতো জৈনও দিয়ে দিলাম। তো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। বন্ধুরা, জৈন কিন্তু আমাদের মেদ ঝরাতে দারুণ কাজ করে। এরপর যে জিনিসটা নেব সেটা হচ্ছে এলাচ। বন্ধুরা, গরম মশলায় যে আমরা এলাচ ব্যবহার করি সেই এলাচ। এখানে একবারের জন্য ড্রিঙ্ক বানানো হচ্ছে, সেই জন্য একটা এলাচ নিচ্ছি। তোমরা যদি পুরো দিনের জন্য বানাও তাহলে 2 বা 3টে নিয়ে নিতে পারো। এখানে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচও কিন্তু আমাদের পেটের অনেক রকম সমস্যার সমাধান করতে সহায়তা করে, হজমের সমস্যা সমাধান করে, এছাড়াও পেটের জন্য খুবই উপকারী। আমরা নিয়ে নিলাম একটা এলাচ, এটা আমাদের ওজন কমাতেও সহায়তা করবে। এবার নিয়ে নিয়েছি জিরা। বন্ধুরা, রান্নাঘরে আমাদের জিরা সব বাড়ি থাকে, আর এই জিরা আমাদের মেদ ঝরাতে যে কতটা উপকারী তোমরা হয়তো অনেকেই জানো না। এখানে হাফ চামচ জিরাও নিয়ে নিলাম। বন্ধুরা, এই জিরা পেটের মেদ ঝরাতে সহায়তা করে, কিন্তু অবশ্যই কিভাবে খেতে হবে সেটা সব থেকে বড় কথা। তো কিভাবে বানিয়ে কিভাবে খেতে হবে, জিরা তো আমরা সবাই রান্না করে খেয়ে থাকি, কিন্তু কিভাবে খেলে আমাদের পেটের মেদ ঝরবে সেটা হচ্ছে সব থেকে বড় কথা। তো আমরা এখানে সব কিছু দিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা নিয়ে গিয়ে বসাবো চুলায়। বন্ধুরা, এই কয়েকটি জিনিস আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে, আর এটা এবার আমাদের বয়েল করে নিতে হবে। তো চুলায় বসিয়ে দিলাম আর চুলাটা ধরিয়ে দিলাম, আর এটা আবার বয়েল করে নেব। তো বয়েল এসে গেছে, এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট বয়েল করতে হবে। যখন বয়েল এসে যাবে তখন চুলার আঁচটাকে লো করে দেবে, আর লো হিটে এটাকে বয়েল করতে হবে। যখন দেখবে পুরোপুরি সুন্দরভাবে বয়েল এসে গেছে আর একটা চায়ের মতো, একটা লাল চায়ের মতো কালার এসে গেছে, তখন 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দেবে। এটা তোমরা স্কিপও করতে পারো, দিতেও পারো, তবে হলুদ গুঁড়ো তোমরা হয়তো ভাবছো এটা রান্নার কালারের জন্য, আমরা স্বাদের জন্য ব্যবহার করি, কিন্তু না, হলুদ গুঁড়োর কিন্তু অনেক উপকারিতা রয়েছে আমাদের পেটের জন্য। তো এখানে আমাদের ফ্যাট কাটার হিসাবেও কাজ করবে এই হলুদ গুঁড়ো, কিন্তু কিভাবে খেলে আমরা এই উপকারিতাটা পাবো সেটা হচ্ছে সব থেকে বড় কথা। তো এটা নামিয়ে নিলাম, একটু ঠান্ডা করে নিয়েছি, হালকা ঠান্ডা। এবার এটা ঢেলে নিচ্ছি, একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। তো দেখো, এটা 1 গ্লাস মতো হয়ে গেছে।
1.5 গ্লাস জল দিয়েছিলাম, এখন 1 গ্লাস মতো হয়েছে। আর তৈরি হয়ে গেল আমাদের ফ্যাট কাটার ড্রিঙ্ক। তো দেখো এটা খেতে ভালো লাগবে। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবে। লেবু কিন্তু আমাদের মেদ কমাতে সহায়তা করে, সবাই জানো। অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠেই মধু দিয়ে গরম জলের মধ্যে লেবু রস করে কিন্তু খেয়ে থাকে, এতে করে ফ্যাট কমে। তো এইভাবে খেলেও কিন্তু পেটের মেদ ঝরাতে সহায়তা করবে। লেবুর রসটা দিলে যেমন ফ্যাট কাটবে, তেমনি এটা খেতেও সুস্বাদু হবে। তো এবার এটা কিভাবে খাবে? তো বন্ধুরা, এই ড্রিঙ্কটা সববার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হবে। এই ড্রিঙ্কটা সকালবেলা খালি পেটে খেলে সব থেকে বেশি উপকার পাবে। আর এই ড্রিঙ্কটা একবারে ঢকঢক করে খেয়ে নেওয়া যাবে না, সিপ সিপ করে খেতে হবে। চা যেভাবে আমরা খেয়ে থাকি ঠিক সেইভাবে। আর এই ড্রিঙ্কটা গরমও খাওয়া যাবে না, ঠান্ডাও খাওয়া যাবে না। এটা খাবে কিভাবে? যখন কুসুম কুসুম থাকবে ঠিক তখন এটা খেতে হবে। এটা গরম ঠান্ডা কোনো অবস্থায় খাওয়া যাবে না, যখন কুসুম গরম থাকবে ঠিক সেই অবস্থায় এটা খেতে হবে। আর হালকা সিপ সিপ করে অল্প অল্প করে চায়ের মতো করে খেতে হবে। তো এইভাবে যদি তোমরা প্রত্যেক দিন খেতে পারো, তাহলে তোমাদের বাড়তি ওজন নিয়ে আর ভাবতে হবে না, জিমেও যেতে হবে না, আর এক্সারসাইজও করতে হবে না, ডায়েটও করতে হবে না। তো বন্ধুরা, এটা করে দেখো, 3 মাসেই তোমরা ভালো রেজাল্ট পাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।